আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আমরা প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারেক করে এই মসজিদে আসার, বসার এবং দুটি কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করি যে নবীর জন্য পেয়েছি পবিত্র আল কোরআন, অসৎ পথের মানুষ পেয়েছে সঠিক পথের সন্ধান। যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি সকলেই দুরূদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়েছে নবীজির প্রতি ভালোবাসা ও গুরুত্ব সহিত। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে নির্ধারিত আলোচ্য বিষয়। ভালোবাসা হলো আল্লাহর প্রদত্ত মানব জাতির এক সর্বভাবজাত বৈশিষ্ট্য, যা তার আশিকের নিকট তার মাসক ব্যতীত অন্য সবকিছুই করে তোলে নিকৃষ্ট। ভালোবাসার মানুষটিকে পেতে সে সহ্য করে নেয় শত দুঃখ, কষ্ট ও যাতনা। বাস্তবে এসব কিছুই মহান আল্লাহ তাআলার পরম নিকট আদর্শ নিকট হিসাবেই সৃষ্টি। আর এই প্রেম বা ভালোবাসা তো তখনই উৎকৃষ্ট যখন এই প্রেম বা ভালোবাসা বয়ে নিয়ে আসবে এক চিরস্থায়ী এক জান্নাত, যা প্রাপ্তির আকাঙ্ক্ষায় প্রতিটি মুসলিম রয়েছে সচেষ্ট। আর এই সফলতার একমাত্র পথই হয়েছে আল্লাহর প্রদত্ত জীবন বিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে মানুষ শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার জীবন বিধান মেনে নেবে এবং আল্লাহ তাআলাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ তখনই হবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে আমরা ভালোবাসতে পারব। মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভালোবাসতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে আমাদেরকে রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কথা বলেছেন সেগুলো আমাকে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারলেই আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বউ বাচ্চা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পিতামাতা থেকে আমাকে বেশি না ভালোবাসবে, আমাকে বেশি প্রাধান্য না দেবে, আমাকে বেশি যতক্ষণ পর্যন্ত তোমাকে মন প্রাণ অন্তর দিল দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমাদের আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে ভাই বুঝেন যে একজন প্রকৃত মুমিন হতে পারলে আমাদেরকে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। শুধু নামাজ পড়লে আমরা জান্নাতে চলে যাব না, শুধু রোজা রাখলে আমরা জান্নাতে চলে যাব, শুধু হজ করলে যে আমরা জান্নাতি এরকম না। আল্লাহ তাআলা বলছেন, তো তোমরা যে আমাকে ভালোবাসতে চাও, আমাকে রাজি খুশি করাতে চাও, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মতো চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমরা যদি সেভাবে চলি তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারবো, তাহলে আমরা জান্নাত পাবো। কিন্তু মহান আল্লাহ তাআলা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যই, দ্বিতীয় কোনো বান্দার গোলামি করার জন্য না। আমরা পৃথিবীতে মনে করেন সাপোজ ধান চাষ করি, ধান চাষ করার উদ্দেশ্য কি? যাতে ধানটা দিয়ে আমরা দীর্ঘ 1 বছর খেয়ে বেঁচে থাকতে পারি। যে কোনো উদ্দেশ্য নিয়ে আমরা একটা কাজ করি বা উদ্দেশ্য নিয়ে আমরা যে কোনো একটা ফসল ফলাই, বা আমরা একটা আম গাছ লাগালাম, এই আম গাছটা ভবিষ্যতে আম খাবো বা এই আম গাছের নিচে ছায়া পাবো, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা দুনিয়াতে কাজ করি। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, দ্বিতীয় কোনো বান্দার গোলামি করার জন্য না, কোনো নেতার পেছনে ঘোরার জন্য না, কোনো এমপির পেছনে ঘোরার জন্য না, কোনো মন্ত্রীর পেছনে ঘুরে সময় নষ্ট করার জন্য। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। কিন্তু আমরাই সে হতভাগা মুসলিম, আমরাই সেই হতভাগা মুসলিম যে কিনা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি না। একটা ভাইকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি ফজর নামাজ কেন পড়েননি, সেই ভাই জবাব দেবে যে ভাই আমি ঘুমিয়েছিলাম, ঘুমের কারণে ফজর নামাজটা আমি পড়তে পারিনি, ফজর নামাজ কাজা চলে গেছে। সেই ভাইকে যদি পুনরায় আবার জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি যোহর নামাজ কেন পড়েননি, সেই ভাই জবাব দেবে, পুনরায় আবার সেই ভাই জবাব দেবে যে ভাই আমি কাজ করছিলাম, কাজের কারণে আমি যোহর নামাজটা পড়তে পারিনি, কাজা চলে গেছে। সেই ভাইকে যদি আবার পুনরায় জিজ্ঞেস করা হয় তাহলে ভাই আপনি আসর মাগরিব এশার কেন পড়েননি, আসর নামাজ এই সময় তো আপনি ঘুমিয়েছিলেন না, আসর মাগরিব এশারের সময় তো আপনি আর কাজ করছিলেন না, তাহলে আসর মাগরিব এশার কেন আপনি নামাজটা পড়লেন না, কেন কাজা দিলেন? সেই ভাই পুনরায় আবার জবাব দেবে যে আমি আসর মাগরিব এশারের সময় আমি বাজারে চার দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম, টিভি সিনেমা নর্তকী ভিডিও দেখে বেড়াচ্ছিলাম, চার দোকানে আড্ডা মেরে সময় নষ্ট করছিলাম। আমরা সেই ভাইকে যদি আবার পুনরায় জিজ্ঞেস করা হয় যে ভাই তাহলে আপনি ফজর নামাজ কেন পড়েননি, ফজরের সময় তার কাজ করছিলেন না, ফজরের সময় তার বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন না, চার দোকে টিভি সিনেমা নর্তকী দেখছিলেন না, তাহলে ফজর নামাজটা কেন পড়েননি? সেই ভাই পুনরায় আবার জবাব দেবে যে ভাই আমি ঘুমিয়েছিলাম। আমরাই সেই হতভাগা মুসলিম যে কিনা দুনিয়া এসেছি কিন্তু আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারি না। দুনিয়া এসেছি আল্লাহ তাআলা ইবাদত করি না, দুনিয়ায় আমরা এসেছি আল্লাহ তাআলাকে আমরা রাজি খুশি করাতে পারিনি এখনো। 5 ওয়াক্ত নামাজই ঠিকভাবে পড়ি না, তাহলে আমরা প্রকৃত মুমিন কি করে হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বউ বাচ্চা, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজনকে আমাকে বেশি না ভালোবাসবে। তাহলে আমরাই সেই হতভাগা মুসলিম যে কিনা নবীর সুন্নাত দাড়ি, সেই দাড়ি আমরা রাখিনি। সমাজে এমনও বউ আছে, এমনও পরিবার আছে যে বউ বলে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার
ঘর সংসার আমি করবো না, তোমার ভাত আমি খাবো না, তোমাকে দাড়ি কাটতে হবে, দাড়ি রাখলে হবে না, দাড়ি রাখলে আমি তোমার সংসারে করবো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসতে হলে আগে তার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। সুন্নতকে আঁকড়ে ধরা মানে কি, সে যেমনকে দাঁড়িয়ে রেখেছে আমাদেরকে সেভাবেই দাঁড়িয়ে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি জুব্বা সবসময় পরে রাখতেন, আমাদের সেভাবে চলতে হবে। মাথায় টুপি